তো তোমাদেরকে আমার স্টুডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? একটু তোমরা চারিদিকে জানি জানি ভালো আছিস তো? ভালো আছিস? তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমার স্টুডিওটা কেমন লাগলো। আশা করছি ভালো। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কী হতে চলেছে ভিডিওটা। আজকে তোমাদেরকে আমার স্টুডিও দেখাবো, ঠিক আছে? মানে স্টুডিও তো আমার বাড়িতে নাই, আর স্টুডিও হচ্ছে আমি মানে মাঠের মধ্যে বসে বসে আমার ভিডিওর ভয়েস কভার করি। আর ভিডিও ভয়েস কভার মাঠের মধ্যে করি এই কারণেই, কারণ বাড়িতে করতে পারি না। বাড়িতে আমাদের বাড়িতে কাজ হয়, এই যে এটা আমাদের কারখানা। আজকে কাজ শেষ হয়ে গেছে যদিও, তো ভাবলাম যে কারখানা থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আওয়াজ তো পাচ্ছই, মানে আমার পাশে আমার কাকুর কারখানা আছে, আমার জেঠুর কারখানা আছে, ওখান থেকে আওয়াজগুলো আসছে, আওয়াজটা শুনতে পাচ্ছি। এই এত আওয়াজের মধ্যে ভিডিওর মধ্যে ভয়েস কভার কী করে করবো? সেই জন্য আমি আমাদের বাড়ির পিছন থেকে একটা মাঠ আছে, বড় মাঠ, সেই মাঠে গিয়ে রাতে হোক দিনে হোক ওখানে গিয়ে আমি ভিডিও এডিট করি। চলো তোমাদের কাছে দেখাবো ওখানে। তো ফাইনালি চলে আসছি আমি সেই মাঠে, যে মাঠটাকে আমার নিজের স্টুডিও মনে করি, কারণ এই মাঠে না আছে কোনো আওয়াজ। এই যে এই পাশে বাচ্চারা খেলে, ক্রিকেট খেলছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই মাঠের মধ্যে বসেই আমি ভিডিও এডিট করি, মানে আমার ভিডিওর যে ভয়েসগুলো কভার করি এই মাঠের মধ্যে বসে, কারণ কোনো আওয়াজ নেই, শান্ত শিষ্ট একদম একটা পরিবেশ এই মাঠের মধ্যে বসেই করতে লাগে। এই কারণে তোমাদেরকে দেখালাম যে আমার বাড়িতে কতটা আওয়াজ হয়। সন্ধ্যা 7টা পর্যন্ত এরকম কাজ হয়, তো অনেক আওয়াজ হয়, সেই কারণে আমি বাড়িতে বসে বসে ভিডিওর ভয়েস কভার করতে পারি না। তো সেই জন্য আমি এই মাঠের মধ্যেই চলে আসছি ভিডিও ভয়েস কভার করার জন্য। আমাদেরকে আমার স্টুডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? একটু তোমরা চারিদিকে ভিউজটা দেখো, সেই দারুণ মারাত্মক লেভেলের ভিউজ আছে কিন্তু একদম। আর এই জায়গাটাতে বসে যে তোমরা দেখো, এই যে এই জায়গাটাতেই আমি বসি, এই করে জুতা খুলে তারপরে এরকম বসে বসে মোবাইলটা হাতে নিয়ে, একটাই ফোন তো সেই কারণে আর দেখাতে পারছে না, একটাই ফোন। এই ফোন দিয়ে ভয়েস কভার করতে হয়, এই ফোন দিয়ে এডিট করতে হয়, এই ফোন দিয়ে ভিডিও করতে হয়, তো একটাই ফোন। তো এই ফোনটা দিয়ে আমি এভাবে করে বসে নিয়ে এভাবে ভয়েস করি, হ্যালো গাইস। তো এখানে বসে বসেই আমি হচ্ছে ভিডিও এডিট করি। এটা হচ্ছে আমার স্বপ্নের স্টুডিও আমার কাছে ভাই, একদম এটা বেটার, কারণ বাড়িতে এরকম এত আওয়াজের থেকে এই জায়গাটা একদম পারফেক্ট আছে। রাত হলে রাত্রেবেলা ওইখানে আমি এডিট করি, দিন হলে দিনের বেলাও এডিট করি। আর দিনের বেলা এডিটটা খুব কমই হয়, বেশিরভাগটা আমাকে রাত্রেবেলা এডিট করতে লাগে, কারণ সারাদিন কাজ করি, কাজ করার পরে তারপরে আমি একটা মানে কখনো কোনো দিন যখন ছুটি নেই ওই ছুটির দিন আমি ভিডিও করে রাখি, তারপরে আবার এডিট করার জন্য আমি কাজের শেষ করার পরে রাত্রেবেলা আমি ভিডিও করি, এডিট করতে বসি রাত্রেবেলা, এই মাঠে এসে এডিট করতে বসি। বাড়ি থেকে ভিডিওগুলোকে সব কাটছাট করে মিক্স করে নিয়ে আসি, তারপরে এইখানে এই মাঠের মধ্যে এসে রাত্রেবেলা হোক সন্ধ্যার দিকে হোক এসে আমি ভিডিও এডিট করে তারপরে বাড়ি যাই। জিনিস দেখো ভাই, দেখবা, দাঁড়াও 1 সেকেন্ড। জনে হাই দাঁড়া, এই দাঁড়া, স্যার জানে হ্যাঁ, বস। আবার গা ঘেঁচবি না, তুই গায়ে অনেক নোংরা। বস এখানে, বস। ওরা আসবে না, তুই বস। ওরা আসবে না, বস বললাম তো, আবার বললাম না বস, ওরা আসবে না, বস এখানে বস। কুকুর আমারই কুকুর এটা, আগে আমাদের বাড়িতে থাকতো, আমি নিয়ে আসছিলাম ছোটোবেলায়, অনেক দূর থেকে নিয়ে আসছিলাম ওকে। তো এখন ও হচ্ছে থাকে আমার শ্বশুর বাড়িতে, কারণ আমার শ্বশুর বাড়িতে একটু ভালো মন্দ, যাই হোক শ্বশুর বাড়িতে থাকে, ভালো মন্দ খাওয়া দাওয়া পায়, তো মানে আমাদের বাড়িতে ভালো মন্দ হয় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, মানে ওর কী যে হয়েছে, ওখানে ওর মন বসে গেছে আমাদের বাড়ির থেকে, ওখানেই থাকে। তো আমি আসলেই আমাকে মানে এই যে মাঠের বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে আমার শ্বশুর বাড়ি। আর তোমরা তো জানোই আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি বেশি দূর না। তো যখনই আমি এখানে মাঠের দিকে আসি ভিডিও এডিট করার সময়, রাত্রেবেলা কখনো একা আসলেও আমার সাথে চলে আসে, আমাকে দেখলে আমার পিছন চলে আসে আমার সাথে। জানে ভালো আছিস তো? জানে এটা পাত্তাই দিচ্ছে না রে, হ্যাঁ কী হচ্ছে? দেখো একটা সাপ ওই জনি, এটা দেখে এতক্ষণ থেকে ভুগছিল এই কেস। দেখছো বিপদ আসার আগে আমাকে কি করে সাবধান করে দিল। এই দেখো গাছ, দেখতে পাচ্ছ এই যে সাপটা, এই দেখো বেশি দূর মানে কাছে যাওয়ার সাহস পাচ্ছি না, কালারটা ভাই খতরনাক একদম, দেখে ভয় লাগছে। তো দেখতে পাচ্ছ এই যে আমি আর আমার জনি দুজনে মিলে বসে আছি, আগে কিছুক্ষণ আমরা আড্ডা মারবো, তারপরে আমি হচ্ছে ভিডিও এডিট করতে বসবো, ঠিক আছে? জানি ভালো আছিস তো? ভালো আছিস? দেখ সবাইকে বলে যেত তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর ভিডিওটাকে লাইক করে দিতে, বলে সাপোর্ট করো খুব তাড়াতাড়ি, তাহলে আর এরকম মাঠের মধ্যে ভিডিও করার জন্য আসতে হবে না। শুয়ে পড়তেছে। তো গাইজ তোমরা তাড়াতাড়ি হচ্ছে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, যেন এরকম মাঠের মধ্যে আর ভিডিও না করতে আসতে লাগে, যেন বাড়িতে বসে বসে যেন একটা স্বপ্নের স্টুডিও বানাতে পারি সুন্দর করে, ওখানে বসে বসে যেন ভিডিও, মানে আমার খুব ইচ্ছা আছে ওখানে বলে যাচ্ছে ভিডিও এডিট করতে পারি যেন।
ঠিক আছে, প্লিজ সাপোর্ট করো। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, আকাশটা আমি কিন্তু ক্যামেরাতে দেখতে পাচ্ছি পিছন থেকেই, সেই লাগছে মায়েরই কি মানে প্রাকৃতিক, মানে খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। চলো এখন হচ্ছে আমি ভিডিও এডিট করতে বসবো, তারপরে ভিডিও এডিট করা হয়ে গেলে তারপর আবার দেখা হচ্ছে নেক্সট। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমার স্টুডিওটা কেমন লাগলো, আশা করছি ভালোই লাগবে সবার কাছে। প্লিজ কমেন্ট করে একটু জানাও কেমন লাগলো। তো গাইস এই মুহূর্তে আমার ভিডিও এডিট করা সম্পূর্ণ হলো, আর ভিডিও এডিট করতে করতে দেখতে পাচ্ছ যে অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এখানে আর থাকবো না, কারণ এখন বৃষ্টি বাদলের দিন, পোকামাকড়ের অনেক অত্যাচার, ঠিক আছে। তো এখন যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট পেলেই আমি আরও ভালো ভালো ভিডিও মানে ভিডিও দেওয়ার মোটিভেট হবো, ঠিক আছে। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।